আমি এখানে কড়াইতে মুগ ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতন। গ্যাসটা জ্বালিয়ে মুগ ডালটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে নাড়াতে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা কালার আসবে আর সুন্দর একটা গন্ধ আসবে ভাজা ভাজা। দেখো কত সুন্দর কালারটা পাল্টে গেছে, তখন বুঝবে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। তারপরে সেদ্ধ করে নিয়েছি, আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম সুন্দর ফাটাফাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিচ্ছি। প্রথমে সর্ষে তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এগুলো দিয়ে দিলাম ফোড়নে। ভালো করে যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ আসছে তখন দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 মুঠো মতন নারকেল কোড়া। আর নারকেল কোড়াটাকে দিয়ে এবার বেশ ভালো করে একটু নাড়াচাড়া করছি নারকেল কোড়াটা। আর এই সময় গ্যাসটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। আর এই সাথে সাথে কিছু মশলা দিচ্ছি, পরিমাণ মতন নুন, হলুদ, তার সাথে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে মশলার সাথে নারকেলটাকে বেশ সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি। নারকেলটাকে সুন্দর করে মশলার সাথে ভালো করে ভেজে নিলাম, বেশ সুন্দর একটা গন্ধ আসছে। আর তখন সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিচ্ছি। ডালটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, আর তার সাথে দিয়ে দিলাম একটু ঘি। ব্যাস আমার কিন্তু নারকেল কোড়া দিয়ে ভাজা মুগের ডাল একেবারে রেডি। 2 মিনিট মতন ফুটিয়ে নেব আর তারপরে নামিয়ে নেব। একেবারে অনুষ্ঠানের বাড়ির স্টাইলে এই ভাজা মুগের ডাল খেতে কিন্তু নিরামিষের দিনে দারুণ লাগে। তো একটুখানি ফুটিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। দেখো এখন গরম গরম সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে, এইরকম ডালের সাথে আলু ভাজা। আর কি চাই বলো, দারুণ টেস্টি হয়। একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই আমি বানালাম। ঠিক এইরকমভাবে ভাজা মুগের ডাল বানিয়ে নারকেল কোড়া দিয়ে বানিয়ে খেয়ে দেখো, খুব ভাল লাগে। আর সাথে অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবে। কাঁচা লঙ্কাটা ডলে খেতে বা টিপে খেতে আরও টেস্ট আসে। তোমাদের কেমন লাগলো জানিও। এরকম একটা বাঙালি ইউনিক রেসিপি যদি তোমরা নিরামিষের দিনে বাড়িতে বানাও না, ব্যাস তার সাথে কিন্তু খুব একটা আর কিছু লাগে না, একটা ডাল দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। ব্যাস কেমন লাগলো বলো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।